হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সারাটা দিন আজকে কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরেই হচ্ছে ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না, আর পুজোর ব্লগটা তো এখনও বাকি আছে, সেটাও পোস্ট করা বাকি এখনও। তো চলো আজকে সারাটা দিন কী হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি যাব কলেজে, চলো রেডি হয়ে নিই ঝটাফট। আর আজকে হয়তো কলেজে আমাদের পুজোর জন্য খিচুড়ি খাওয়াবে, সরস্বতী পুজোর খিচুড়িটা সেদিন খাওয়ানো হয়নি, তো আজকে খাওয়াবে। চলো যাওয়া যাক, এখন রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছে। হয়ে গেছি, এখন যাচ্ছি আমি কলেজে একা একা হেঁটে, মানে মধুদের বাড়িতে যাবো। আর সবসময় আমি মধুদের বাড়ির উপর দিয়েই যাই। চলো যাওয়া যাক। আর বৃষ্টি ওয়েদারটা করে ফেললো, মানে সকাল থেকে ঠিকই ছিল, এখন আবার বৃষ্টি ওয়েদার হয়ে গেল। চলো যাওয়া যাক। তো সেদিন দিনটা ছিল মাতৃভাষা দিবস, তার জন্য আমাদের কলেজ থেকে এরকম একটা মানে মিছিল দেওয়া হচ্ছিল বাজারের মাঝখান দিয়ে। চলো তোমরা দেখতে থাকো। আর ওই যে পাশে যে ফুচকার দোকানটা দেখতে পেলে, ওই দোকানের ফুচকাটা যে এতটা টেস্টি মানে খুব তোমার একদম মন ভরে তোমাকে ফুচকাটা দেবে, এত টেস্টি হয়। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমাদের কলেজে মানে আমাদের তো তোমরা এখন দেখে বলতেই পারো যে দিদি সবাই শাড়ি পরেছে, তো তুমি কেন শাড়ি পরোনি? মানে তোমাদের কলেজে তো সবাই প্রায় শাড়ি পরেই আছে, লাল সাদা শাড়ি আর কি। যেটা আসলে আমার শাড়ি পরার একদম ইচ্ছেই ছিল না, তার মধ্যে আমার জানাও ছিল না যে সেদিন শাড়ি পরে যেতে বলেছিল। তার জন্য আমি আর শাড়িটা পরিনি, আর যদি জানতামও তাও আমি শাড়ি পরতাম না। তো সবাই এখানে যে দাঁড়িয়ে আছে ফুল দেওয়ার জন্য আর কি। আর ওই যে আমাদের প্রিন্সিপাল স্যারও এখানে দাঁড়িয়ে আছেন, সবাই মিলে এখানে আর কি। কলেজের সবাই, এই যে বধূকেও দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের কলেজের সামনেটা আর কি। তারপর আমরা ক্লাসে চলে গেলাম, একটু অনুষ্ঠান দেখবো। তো অনুষ্ঠান দেখার জন্য বসেও পড়েছি। এবার দেখতে থাকো এখানে কি অনুষ্ঠান হয়। উপস্থিত আছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা মাননীয় সুমিতা সাহা মহাশয়া। আমাদের মাঝে উপস্থিত আছে মহাবিদ্যালয়ের বিভিন্ন অর্ধবর্ষের সকল ছাত্রছাত্রী। আজকে আমাদের অমর একুশের প্রথম পর্বের প্রভাত ফেরি অনুষ্ঠান আমরা সমাপ্ত করেছি। সৈনিক বেদিতে এবারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা সুমিতা সাহা মহাশয়কে আহ্বান করছি আমাদের অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করার জন্য। বিভাগের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তোমরা একটু করতালের মাধ্যমে অনুষ্ঠানটিকে সহযোগিতা করবে। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল। আর মেয়েটা যা দারুণ, দিদিটা যে নেচেছিল, মানে আমাদের থেকে বড়ই হবে হয়তো বয়সে, তো এত সুন্দর ডান্সটা দিদি করেছিল না, মানে তোমরা দেখলে তাক লেগে যেত। তো আরও হয়েছিল অনুষ্ঠান, যেমন গান হয়েছিল, মানে আবৃত্তি করা হয়েছিল সবাই মিলে। আমাদের সেমিস্টারে কেউ ছিল না, মানে যারা আমাদের সিনিয়র তারাই অনুষ্ঠানের সবাই পরিচালনাটা করছিল, তো এই জন্য ওরাই সব কিছু করেছিল। হয়তো দিদিও ওদের সেমিস্টারে মানে আমাদের সিনিয়র। তো ম্যাডামরা এখানে বসেছিল। তো এখন আমরা যাবো প্রসাদ খেতে, চলো। এখন আমরা খাচ্ছি। সবার কথাটা দেখো আর আমার দেখো ওইটুকু। A few moments later.
তো সেদিন অনেক রাত্রি হয়ে গেছিলো দেখে আমি বাড়িতে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এই যে পরের দিন আবার চলে এসেছি বন্ধুদের বাড়ি রান্না করতে। সরি, আমি রান্না করতে আসিনি, আসলে ওই সব করে দিয়েছিল। আমি বসে বসে একটু নাড়ছিলাম, কারণ সেদিন ওদের বাড়ি হয়েছিল মাটন, এর জন্য আমাকে ফোন করলো। চলো, রান্নাটা প্রায় আবার হয়েই গেছে, এখন আমরা খাবো। ও যে সব সময় থাকবে এইভাবে গাইস। খাওয়া দাওয়ার পর আমরা তিনজনে একটু ব্রিজে ঘুরতেও চলে এসেছি স্কুটিটা নিয়ে। পরে এই তো যে আমাদের ভিডিও না করলে তো কোথাও গেলে হবেই না, ছবি আর ভিডিওটাই হচ্ছে আসল আমাদের ঘুরতে যাওয়ার উদ্দেশ্যটা আর কি। মানে আমারটা আমি বললাম, তো ভিডিওটা বেশি বড় করব না। চলো, ভালো লাগলে লাইক করে দিও, আর এরপরে রেগুলার ভিডিও তো আমি দিতেই থাকবো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার চ্যানেলে, আর শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের সাথে। তো চলো, টাটা, আজকের মতো এই অবধি। সুস্থ থেকো, ভালো থেকো।